শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে একটু সকাল সকাল উঠে গেছি। তো দেখো তাই জন্য আমি ঘরের কাজ করতে শুরু করেছি। তো সকাল সকাল ওঠা মানে কাজ শুরু করা আর কি। তো বেশ মোটামুটি ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না। তো পাতলা একটা চাদর মতো গায়ে দিয়েছি। তারপরে সকালবেলায় উঠে আগে এই পাশটা ঝাড় দিয়ে নেবো, তারপরে ওই পাশটা যাব। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমি এদিকে ঝাড় দিতে লেগেছি, তা এদিকে ঝাড় দেবো, দিয়ে যাব সামনের দিকটায়। তো বললাম না সকালবেলায় উঠে কাজ শুরু। তো আজকে একটু তাড়াতাড়ি বলতে 7:30টায় উঠেছি আর কি, এখন বাজে 7:30। তো আজকের ভিডিওটা 7:30 দেখি শুরু করলাম। তো 7:30 থেকে দেখি কতক্ষণে কাজ আমি কমপ্লিট করতে পারি। তারপর তো যাওয়া আছে আমার দোকানে। তো ওই জন্য কাজ শুরু করে দিয়েছি। তারপর দেখো ওই দিকটা ঝাড় দিয়ে চলে এসেছি। তো এই দিকটা ঝাড় দেবো বলে তো ভাবলাম আগে এই ঘরটা ঝাড় দিয়ে পুরো বার করে নেই, তারপরে প্যাসেজটা ঝাড় দেবো। তো পাপোশগুলো আগে বার করে দিচ্ছি বাইরে, পাপাসগুলো বাইরে রেখে আসলাম। তারপরে যে ঘরটা পুরো ঝাড় দিয়ে এইদিকে বার করে নেবো ধুলোটা। আর এখানে এখন দেখো মশারি টাঙানো আছে, তো মা ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো এখন ঘুমাক, মার তো কোনো কাজ নেই, ওই জন্য আমি আর ডাকলাম না। তো দেখতেই পাচ্ছ ঘর থেকে পুরো ঝাড় দিয়ে বার করে নিয়ে আসলাম। তো এদিকে বার করে প্যাসেজটা ঝাড় দেবো। তো ঘর থেকে এদিকে বার করে নিয়ে আসলে ভালোই হয়, একদম ঝাড় দেওয়া হয়ে গেলো পুরোটাই। তখন মুছে নেবো এই ঘরটা, তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। তো ওই জন্য আগে এই দিকটা ঝাড় দিয়ে বার করে নিলাম। তো চলো প্যাসেজটা পুরো ঝাড় দিয়ে নেই। তো প্যাসেজটা ধোয়া হচ্ছে না কদিন ধরেই, তো ধোবো। কারণ এত ঠান্ডা না, আর ঠান্ডার মধ্যে জল টেনে টেনে নিয়ে গিয়ে আর ধোয়াও হচ্ছে না আর কি। তো যাই হোক, তো এই যে ধুতেও হবে, বেশ ধুলো ধুলো হয়ে গেছে। তো এই দিকটা পুরো ঝাড় দিয়ে কমপ্লিট করে নেই, তারপরে যাবো ওইদিকে ঘরের কাজ। তো এই যে এটা হচ্ছে রোজকার কাজ আর কি। যখনই এদিকে তোমার সাথে কাজ শেয়ার করি তখনই তো এটা তোমরা দেখতে পাবো। তো এই ঢাকাটা আমাকে খুলতে হবে, কারণ নাহলে আমার ছেলে চিল্লামিল্লি করে। তো ওই জন্য এই ঢাকাটা আমি খুলে দিলাম। আর স্কুটিটা এখন ঢাকা থাক, ও যখন যাবে তখন ও খুলে নেবে। তো প্রথমে ঢাকাটা খুলে দিলাম, খুলে এখন দেখো পাপোশগুলো ঝেড়ে রেখে দেবো, তারপরে প্যাসেজটা ঝাড় দেবো। তো সকালবেলায় রোদ্দুরটা খুব একটা ভালো নেই, বেশ মেঘলা মেঘলা টাইপের করে আছে, রোদ্দুরও খুব একটা ভালো উঠেনি। তো দেখতে পাচ্ছ এখনও ভালো রোদ্দুর উঠিনি আর কি। তো রোদ্দুর উঠলে তারপরে এদিকে একটু রোদ্দুরে বসা যায় আর কি। তো যাই একটু চলে দিই, প্যাসেজটা পুরো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে যাব, ঘরের কাজ আছে, বাইরে এখনও বাসন আছে, বাসন ধোবো, জামা কাপড় কাজ আছে, অনেক কাজ আছে। তো এইদিকে ওরা ধুয়েছে, তো জল পড়ে আছে, আমি আর আজকে ধোবো না, ঠান্ডার মধ্যে থাক। তো চলো আমি পুরোটা ঝাড় দিয়ে নেই। একদম দেখতেই পাচ্ছ অনেক নোংরা হয়েছে এদিকটায়, এত নোংরা কি বলবো, ধুলো একদম কাদা কাদা। তো ওই দিকটা ধুয়ে নেই, তারপরে এই ঝাড় দিয়ে নেই, ঝাড় দিয়ে নেই, তারপরে যাব ওই দিকটায়। তো দেখতেই পাচ্ছ এখনও রোদ্দুর উঠিনি, রোদ্দুর উঠলে সামনেটা পুরোটাই রোদ্দুর এসে যায়। তো সেইভাবে এখনও রোদ্দুর উঠিনি, 7:30 মতো বাজে আর কি। ওই জন্য সেরকম রোদ্দুরটা ভালো বোঝাও যাচ্ছে না। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেলো। আর ময়লাটা একদম রাস্তার ওই সাইডে রেখে দিলাম, সকালবেলায় যখন ময়লাওয়ালা আসবে সে তুলে নেবে। তো চলো এখন ওই দিকটায় যাই, ওই দিকটা অনেকটা কাজ আছে। তো এদিকে চলে এসেছি, দেখো জামা কাপড় দেখো কত কারি কারি জামা কাপড়। যেহেতু জামা কাপড় ছাড়া হয়, আর পুরো জ্যাকেটগুলো দেখো, এগুলো সব সোয়েটার জ্যাকেট আছে, ঠান্ডার সময় জামা কাপড়, এত জামা কাপড় কি বলবো। তারপরে দেখো বালতির মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি, সার্ফ দিয়ে এখন জামা কাপড়গুলো মেখে রেখে দেবো, তারপরে বাসন ধোবো, তারপর জামা কাপড়গুলো পরে কাচবো। তো চলো দুটো বালতিতে দিয়ে দিলাম। তো ওটাতে একটা সাদা সোয়েটার আছে, সেটা দেবো, ওই জন্য আলাদাভাবে একটু সার্ফ আর একটু ইজি দিয়ে দিলাম। ওইটার মধ্যে সোয়েটারটা দেবো, আর এদিকে ওই বাদবাকি জামা কাপড়গুলো দেবো। সোয়েটারটা যদি কোনো জামা কাপড়ের রং লেগে যায় বলে আলাদা দিচ্ছি। আর ইজি আর সার্ফ দিলাম, যেহেতু সাদা সোয়েটার একটু ময়লা ময়লা আছে, ওই জন্য দুটো মিলিয়েই দিলাম। আর এই জায়গাটা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে যে বাসনগুলো ধোবো এখানে উপর করে রাখবো, ওই জন্য জল দিয়ে জায়গাটা হালকা হালকা মোছার মোছা আর কি করে দিলাম। এগুলো তো রোজই ধুলো পড়ে, আর এখন শীতকালে তো জানো সবসময়তেই ধুলো। তো এই দিকটা তো আমি এখন আর জল দিচ্ছি না, কারণ ঠান্ডার সময়, ওই জন্য আর জল এই দিকটাও আমি আর ঢালি না। এদিকটা রোদ্দুর তো আসেই না, ওই জন্য আরও আমি জল টল এদিকে ঢালি না। তো যাই একটা চলো জামা কাপড়গুলো মেখে নেই, মেখে তারপরে বাসন মাজবো। তো জামা কাপড়গুলো দেখো মেখে নিচ্ছি। তো ওই যে সব মোটা মোটা জ্যাকেট, সোয়েটার, প্যান্ট, শীতকালের জামা কাপড় না, অনেক জামা কাপড়। আর একটা জ্যাকেট দুদিন একদিন পরলেই খুব নোংরা হয়ে যায়, ওই জন্য জামা কাপড়ও খুব বেশি হয়। তো সব জামা কাপড় পুরো মাখা হয়ে গেল, তিনটে, একটা বালতিতে শুকনো আছে, আর এইটাই দুটোর মধ্যে মেখে রেখে দিলাম। তারপরে এখন মাজবো বাসনগুলো মেজে যাব ঘরের দিকে। তো এই যে বাসন মাজবো বলে দেখলাম বাসনের ঝুড়িটা খালি করা হয়নি, ওই জন্য খালি করতে এলাম। বাসনের ঝুড়িটা পুরো খালি করে নেই, খালি করে নিয়ে যাই, এখানে তো আবার বাসন ধুয়ে রাখতে হবে ঝুড়িটার মধ্যে, ওই জন্য বাসনগুলো জায়গা মতো গুছিয়ে দিলাম।
তো চলো জায়গা মতো গুছিয়ে নেই, গুছিয়ে যাব বাইরের দিকে। তো চলো মানে বলছি কি না, কাজের আমাদের আর শেষ নেই, কাজ আর কাজ, সারা জীবন কাজে লেগে আছে হাতের মধ্যে। আর এখন এইসব কাজ করে যেতে হবে বাজারে, তো ওই জন্য একটু মানে তাড়াতাড়ি করছি, কারণ টাইমও হয়ে যাচ্ছে বাজারের। মানে এই বাজারটা খুলে যায় 7:30টার মধ্যেই, তো আমি এখন যাইনি, ঘরের কাজকর্ম সারি তারপরে যাব বলে। তো দেখো বাসন ঝুড়ি খালি করে চলে এসেছি বাসন মাজতে, তো বাসনগুলো মেজে নেই, মেজে এখনও বিছানা তুলতেও পড়ে আছে, বিছানাটাও তোলা হয়নি। তারপরে যাব বিছানা তুলতে। তো বিছানাটা তুলে জামা কাপড় ছেড়ে তারপরে যাব বাজারে চা খেয়ে। তো এখন জামা কাপড়গুলো কাচতে পারবো না, কারণ এমনি লেট হয়ে যাচ্ছে, তো আগে বাজারটা করে আসি তারপরে যাব করতে, জামা কাপড়গুলো ধোবো, এসে রান্না বসিয়ে দেবো দেখে, এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। তারপরে বাসন দিয়ে চলে এসেছিলাম ঘরের দিকটায়। তো চলো বাসি বিছানাটা তুলে ঝেড়ে আর এই ঘর দুটো মুছে নেই, মুছে তারপরে জামা কাপড়টা ছেড়ে নেবো। তো তারপরে জামা কাপড় ছেড়ে চা খাবো, কারণ বেশ ঠান্ডা ঠান্ডাও তো আছে মোটামুটি, তো ঠান্ডার সময় তো একটু চা খেতেই ভালো লাগে সকাল সকাল। তো আগে কাজগুলো করি তারপরে একটু চা খাবো বসে, কারণ কাজ পড়ে থাকলে না আর চা নিয়ে তখন আর বসাও যাবে না। তো চলো বিছানাটা আগে তুলি, বিছানাটা তুলে মশারিটা ভাঁজ করে তারপরে দেখতেই পাচ্ছ ওইদিকে টিভিটা, তারপরে সাউন্ড বক্সটা সেটা সব খোলা আছে, এগুলো ঢাকতে হবে, কারণ রান্নার আগে এগুলো না ঢাকলে না এই রান্না করার সময় তেলচিটা হয়ে যায়, ওই জন্য এগুলো ঢেকে রাখতে হয়। তো চলো আগে এই কাজটাই করি, ঢেকে দেই, কারণ সত্যিকারের এটা না ঢাকলে না একদম এত নোংরা, ঢাকা থাকে তাই নোংরা হয়, আর খোলা থাকলে তো আরোই নোংরা হয়ে যাবে। আর এই টিভিগুলো না বেশি মানে ঘষে বা বেশি চাপ দিয়ে মোছাও যায় না, কারণ কখন কোথায় একটা আমাদের টিভি এরকম খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আর সেইভাবে চাপ দিয়ে মুছি না, মানে হালকাভাবেই মুছে নিই আর কি। তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, তো বিছানাটা ঝেড়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে ঘরে যত সুন্দর করে সাজাবে, কাজ সুন্দর করে গুছিয়ে রাখবে, ততই সুন্দর লাগবে আর কি ঘরটা দেখতে। এতক্ষণ ঘরটা কি লাগছিল দেখতে, দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর বিছানাটা ভালো করে ঝেড়েও দিলাম। তো বললাম না সারাদিনের মতন এখন ঝেড়ে দিলাম, এখন এই বিছানা ওঠার মতন এখন কেউ নেই বাড়িতে, আর কেউ মানে শাশুড়ি মা থাকে সামনের ঘরটাতেই শুয়ে পড়ে, আর আমি তো থাকেও না, আর ছেলেও নেই বাড়িতে, ওই জন্য। তারপর দেখো এই যে সেই আসনগুলো রাত্রে বসে খাওয়া হয়, তো যে যার মতো পারে উল্টোপাল্টা রেখে দেয়, তখন আমি এখন সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। তারপর দেখো ঘর ঝাড় দিয়ে মুছে একদম দাঁত মেজে জামা কাপড় ছেড়ে চলে এসেছি। তো চা তো গরম গরম চাও হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ 3টে নিয়ে নিয়েছি, ছেলের জন্য গ্লাসে নিয়ে নিয়েছি, ওই গ্লাসটাই থাকবে, ও রাত্রে এসে রাত্রে বলছি সকালবেলায় এখনও উঠে আসেনি, উঠে আসলে তখন ও খেয়ে নেবে, ওই জন্য গ্লাসে রেখে দিলাম। আর আমাদের জন্য 2টো কাপে নিয়ে নিয়েছি, আমার আর শাশুড়ি মার। তো চলো চাটা এখন বসে বসে খাই ওই ঘরে। আর দেখতেই পাচ্ছ চাটা কত সুন্দর কালার, একটা মানে লাল একদম একটা কালার, তো পাতা চা না, পাতা চার কালারটা আলাদা। আর তারপরে দেখো চলে এসেছি চা খেতে, তো এদিকে দরজাটা খুলে রেখেছি, হালকা হালকা রোদ্দুর উঠেছে, আর এখানে ঘরে বসে বসে চা খাচ্ছি দুজনে। তো চা খেয়ে এখন দৌড়াবো বাজারে, পুরো রেডি আমি, তো চাটা খেয়েই চলে যাবো বাজার করতে, তারপরে এসে রান্নাবান্না করবো। আর জামা কাপড় আমি এখন ধুতে পারিনি, তো এসেই ধোবো। তো যাই হোক, তো চলো, তো দেখো বাজার করে চলে এসেছিলাম, তারপরে রান্না হচ্ছে এদিকে, আর এদিকে মা রোদ্দুরে বসে আছে, মার সব সবজি কাটাও হয়ে গেছে, আর আমি এদিকে দেখো জামা কাপড় কেচে রেখেছিলাম, জলগুলো ঝরে গেছে, তো এখন আমি মেলে দিচ্ছি। তো কাচাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো রোজই তো জামা কাপড় কাচা শেয়ার করি, আর একদিন না হলে নাই করলাম। তো দেখো আমি জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, মেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট দিকেই হয়ে গেছে। তো বাসন কটা ধোবো আর গ্যাসটা মুছে স্নান করতে যাব। তো দেখো জামা কাপড়গুলো পুরো মেলে নেই, যে নিকুর সব কয়েকটা জামা ছিল গেঞ্জি, এগুলো সব খুঁজে খুঁজে কালকে ঘর গুছিয়েছি, বার করেছিলাম রাত্রে, তো এগুলো সব ধুয়ে দিলাম। তো জামা কাপড় দেখতে পাচ্ছ অনেক জামা কাপড়, এখানে কিছু গেটের মধ্যে কিছু দিয়ে মেলে দেবো। তো এখন জামা কাপড় শুকাতে কোনো অসুবিধা হয় না, কারণ আজকে কিছু শুকালে কালকে সকালের মধ্যে আবার শুকিয়ে যায়। তারপর দেখো দেখতে পাচ্ছ আমার রান্না পুরো কমপ্লিট, আর রান্না হয়ে গেছে, সব নিচে রেখে দিয়েছি। তো চলো কী রান্না করলাম আজকে তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে করেছি লাউ শাক রান্না করেছিলাম, তো এই যে লাউ শাক, আর এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে ডিম। তো দেখতে পাচ্ছ 3টে এমনি ডিম, আর হচ্ছে ডিমের অমলেট, তো ছেলের জন্য ডিমের অমলেট করে দেওয়া হয়েছে, আর আমাদের জন্য ডিম সেদ্ধ করে, মানে যেরকম ডিমের করা হয় তরকারি সেরকম। আর এটা এখন চিড়ের পোহা, তো সকালবেলা আমরা টিফিন করে খেয়েছিলাম ওইটা। এটা হচ্ছে তেঁতুলের আচার, তো তেঁতুলের আচারটা আজকে খাবো বলে এখানে রেখেছি। আর এখানে আছে সবজি সেদ্ধ, রাত্রে সবজি সেদ্ধ খাওয়া হবে বলে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো যাই হোক, তো চলো পুরো কাজ কমপ্লিট হয়ে গেল, তো এখন যাবো স্নান করতে, স্নান করে খেয়ে দিয়ে দোকানে চলে যাব। তো যাই হোক, তো চলো দেখো দোকান থেকে এসে গেছে
গেছিলাম। আমি এসে ভাবছিলাম ভিডিওটা আর কিছু তোমাদের সাথে শেয়ার করব না, তো শেয়ার করে না করলেও পারলাম না। তো ছেলে আজকে স্পেশাল রান্না করছে, তো কী রান্না করছে চলো তো সেটা তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ ভাজছে, তো পেঁয়াজ ভাজা দেখে তোমরাই বুঝে গেছো যে কী রান্না হচ্ছে আজকে। তো আর এখানে দেখো আলু ভাজা, তো আলুগুলো ভেজে রেখে দিয়েছে, তার মানে কেস করে নিয়ে এসেছে যে কী রান্না হচ্ছে আজকে। তো ছেলে আজকে দেখো এই যে এখানে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে, তো সেটাই ও রান্না করছে। ও বললো আমি রাত্রে মুরগির মাংস রান্না করব, ওই জন্যে তো রান্নাও করছে। আর আমিও ভাবলাম একটু শেয়ার করি তোমার সাথে, শেয়ার না করলে আর পারলাম না। তো ভাবছিলাম ভিডিওটা ওইখানেই মানে শেষ করে দেবো, তারপরে দেখি যখন মাংস রান্না হচ্ছে তো তোমার সাথে একটু শেয়ার করলাম। তো এখানে বসে গেছিলাম আমি রুটি করব বলে ময়দা আটা মাখতে। তো কারণ যখন মাংস হচ্ছে তো একটু রুটি বানিয়ে নেই। তো ছেলে বললো ভাত আছে আর একটু রুটি তো এমনিতেই লাগে, কারণ ওর বাবা রুটি খায়। তো আর ও তো রুটি খেলেই বেশিরভাগ কিনে নিয়েই চলে আসে, ওর জন্য 4-5টা রুটি কিনে নিয়েই চলে আসে। খুব রুটিটা আমি কমই করি। তো আজকে ভাবলাম একটু রুটি করে নেই, আমরা দুটো একটা খেতে পারবো। মাংস হচ্ছে, মাংস দিয়ে রুটি খেতে তো বেশ ভালোই লাগে। তো আটাটা আমি একটু নিয়ে নিলাম, আর একটু ছিল কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। তো এখানে বেশি না 8-10টা মতো রুটি হবে আর কি আমার। তো যাই একটু চলো আটাটা মেখে নেই, মেখে রুটিটা করে নেবো। তো মোটামুটি এখন 8:30 মতো বাজছে, আর এদিকে মাংস হচ্ছে আর আমি এদিকে রুটি করে নিচ্ছি। তো গরম গরম মাংস আর গরম গরম রুটি এখন রাত্রিরে খাওয়া হবে। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, তো এখানে আমি রুটিগুলো বেলছি আর এখানে রুটিগুলো ভাজবো। তো আজকে রুটিটা মানে এত সুন্দর আটাটা মাখা হয়েছিল না, রুটিগুলো খুব সুন্দর ফুলছিল। তো চলো রুটি করাটা তোমাদের দেখাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে অবশ্যই। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমার রুটিটা কত সুন্দর ফুলছে আজকে, একদম ফুলকো ফুলকো রুটি। তো চলো আমি এখন রুটিগুলো করে নেই, তোমরা সাথে থাকো, এখন দেখতে থাকো। তো মোটামুটি আমার এখানে বললাম না 8-10টা মতো রুটি হয়েছে, বেশি রুটি না। তো এই যে দেখতেই পাচ্ছ আর একটা রুটি আমি করে নিচ্ছি। তো এরকম করে সব রুটিগুলো আমার হয়ে গেছিলো, আর এদিকে মাংসটা হচ্ছে, মাংসটা প্রায় হয়ে এসেছে, তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমরা গরম গরম রুটি আর মাংস এখন খেতে বসবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর দেখতেই পাচ্ছ এই যে মাংস একদম লাল লাল ঝাল ঝাল, একদম কষা, বেশি কষা না, বেশ মোটামুটি ঝোল ঝোল টাইপেরই আছে। তো মাংস রান্না করেছে আজকে ছেলে। তো কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো সবাই